একাদশ শ্রেণী সেমিস্টার 1 নতুন সিলেবাস সংস্কৃত থেকে রামায়ণ থেকে তোমাদের জন্য কিছু এমসিকিউ নিয়ে এসেছি, তোমরা একটু দেখে নাও। ভারতবর্ষে দুই বৃহদায়তন মহাকাব্য কি কি? রামায়ণ, মহাভারত। ভারতীয়দের জাতীয় মহাকাব্য কি কি? রামায়ণ, মহাভারত। ধ্রুপদী সংস্কৃত বা লৌকিক সংস্কৃতে রচিত প্রথম মহাকাব্য কোনটি? রামায়ণ। রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। আদি কবি কে? বাল্মীকি। সংস্কৃত সাহিত্যে আদি কাব্য কোনটি? রামায়ণ। রামায়ণ কোন শ্রেণীর রচনা? সাহিত্যিক মহাকাব্য বা আদি কাব্য। রামায়ণের মুখ্য রস কি? করুণ রস। রামায়ণের শ্লোকগুলি কোন ছন্দে রচিত? অনুষ্টুপ ছন্দে। রামায়ণের পরিচ্ছেদের নাম কি? কাণ্ড। রামায়ণের শ্লোকগুলি কয়টি? 24,000। রামায়ণের কয়টি কাণ্ড ও কি কি? 7টি কাণ্ড। আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড। রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ড কোনগুলি? বালকাণ্ড ও উত্তরকাণ্ড। রামায়ণের বৃহত্তম কাণ্ড কোনটি? যুদ্ধকাণ্ড। রামায়ণের অধ্যায় কয়টি? 500টি। বাল্মীকি কার নির্দেশ অনুসারে রামায়ণ রচনা করেছেন? ব্রহ্মার নির্দেশ অনুসারে। রামায়ণ কে কার কাছে বিবৃত করেন? ব্রহ্মা নারদের কাছে। মূল রামায়ণ কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। রামায়ণের অপর নাম কি? চতুর্বিংশতি সহস্রী সংহিতা। রামায়ণের রূপান্তর কি? পয়ং চরিত রাম কাহিনী। রামায়ণকে আদিকাব্য বলে কেন? লৌকিক সংস্কৃত শ্লোকে প্রথম রচিত বলে। রামায়ণ শব্দের অর্থ কি? রামযোগায়ন অর্থাৎ রামচরিত। রামায়ণকে কে বাংলায় রচনা করেন? কৃত্তিবাস ওঝা। রামায়ণকে কে প্রাকৃত ভাষায় রচনা করেন? জৈন কবি বিমল সুরি। রামায়ণকে কে হিন্দি ভাষায় রচনা করেন? তুলসীদাস। রামায়ণকে কে নেপালি ভাষায় রচনা করেন? ভানুভক্ত। রামায়ণের কোন কাণ্ডে প্রকৃতির কথা বেশি বলা হয়েছে? কিষ্কিন্ধা কাণ্ডে। রামায়ণের ক্ষুদ্রতম কাণ্ড কোনটি? কিষ্কিন্ধা কাণ্ড। রামায়ণের কতগুলি টিকা ও টিকাকারের নাম পাওয়া যায়? 30-এর অধিক টিকা ও টিকাকারের নাম পাওয়া যায়। রামায়ণের প্রাচীনতম টিকা কোনটি? রামানুজীয় টিকা, তার রচয়িতা রামানুজ। রামায়ণের প্রাচীনতম টিকাকার কে? রামানুজ। রামায়ণের সর্বশ্রেষ্ঠ টিকা ও টিকাকার কে? টিকা হলো তিলক টিকা, তার রচয়িতা নাগেশ ভট্ট। আদিকাণ্ড বা বালকাণ্ডের কয়টি সর্গ রয়েছে? 77টি সর্গ রয়েছে। কিষ্কিন্ধা কাণ্ডে কয়টি সর্গ রয়েছে? 67টি সর্গ রয়েছে। উত্তরকাণ্ডে কয়টি সর্গ রয়েছে? 125টি। রামচন্দ্রের বনবাস জীবনী কোন কাণ্ডে রয়েছে? অরণ্যকাণ্ডে। সীতার সঙ্গে হনুমানের প্রথম সাক্ষাৎ হয় কোন কাণ্ডে? সুন্দরকাণ্ডে। দশরথ কে ছিলেন? অযোধ্যার রাজা আর রামচন্দ্রের পিতা। দশরথের কয়টি পুত্র? 4টি পুত্র, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। দশরথের কয়টি স্ত্রী? 3টি স্ত্রী ছিলেন, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। দশরথের কন্যা ও জামাতার নাম কি? কন্যা শান্তা, জামাতা ঋষ্যশৃঙ্গ। রামায়ণের 4টি স্ত্রী দেবতার নাম কি? ইন্দ্রাণী, বারুণী, লক্ষ্মী, বসুমতী। রাবণ সীতাকে কোন বন থেকে অপহরণ করেছিল? পঞ্চবটী বন থেকে অপহরণ করেছিল। সীতা কিসের রূপক? কৃষি। সীতা শব্দের অর্থ কি? লাঙ্গলের ফলা।
রাম শব্দের অর্থ কি? যোগীরা যাতে আনন্দ পায় তাই হলো রাম। সীতার অপর নাম জানকী কেন? জনকের কন্যা তাই। বাল্মীকি নাম হলো কেন? বল্লিক আকৃতির ঋষি তাই। বাল্মীকির পিতা ও মাতার নাম কি? পিতা চব্বন, মাতা সুকন্যা। রামায়ণের কয়টি সংস্করণ? 3টি। কাশ্মীরি, বঙ্গীয়, মুম্বাই সংস্করণ। রাবণ নাম হয়েছিল কেন? ভীষণ রব করেছিল তাই। রামায়ণে যবন শব্দটি কতবার ব্যবহার হয়েছে? 2বার। বাল্মীকির উচ্চারিত প্রথম শ্লোক বা আদি শ্লোক কোনটি? মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ কঞ্চ মিথুনা দেকম বোধি কাম্য হিতম। রামায়ণে প্রশংসা গীতি বা আশীর্বাণী লিখো। যাবৎ স্থাসন্তি গিরায় সরিতস্য মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। রামায়ণ অবলম্বনে রচিত কয়েকটি কাব্য সমূহের নাম লিখো। রঘুবংশম, জানকীহরণম, ভটিকাব্যম, রামচরিত। রামায়ণ অবলম্বনে রচিত কয়েকটি নাটক সমূহের নাম লিখো। প্রতিমা, অভিষেক, মহাবীর চরিত, প্রসন্ন, রাঘবম, আশ্চর্য চূড়ামণি। রামায়ণ অবলম্বনে রচিত বাংলা সাহিত্য সমূহের নাম লিখো। মেঘনাদ বধ কাব্য, সীতার বনবাস, লঙ্কা না লক্ষণ বর্জন। রঘুবংশমের রচয়িতাকে? কালিদাস। ভটিকাব্যমের রচয়িতাকে? ভর্তৃহরি। জানকীহরণম এর রচয়িতাকে? কুমার দাস। ভাস এর রচিত 2টি নাটকের নাম লিখো। অভিষেক আর প্রতিমা। ভবভূতি শ্রেষ্ঠ নাটকের নাম কি? উত্তর রামচরিত, মহাবীর চরিতম। আশ্চর্য চূড়ামণি এর রচয়িতাকে? শক্তিভদ্র। প্রসন্ন রাঘবম এর রচয়িতাকে? জয়দেব। অদ্ভুত রামায়ণ কার রচনা? বাল্মীকির। রামায়ণ কোন রীতিতে রচিত ও কোন গুণ বিশিষ্ট? বৈদর্ভী রীতিতে রচিত আর প্রসন্ন গুণ বিশিষ্ট। রামায়ণকে চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হয় কেন? কারণ 24,000 শ্লোক থাকায়। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার এই ভিডিওটা দেখো তোমরা সবাই, লাইক সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সব ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও।